আসসালামু আলাইকুম। এইচএসসি 23 এবং 24 ব্যাচ তোমাদের এখনও যারা কোথাও চান্স হয় নাই, যারা এখনও পাবলিকান হওয়ার স্বপ্ন দেখতেছো এবং ঢাকার মধ্যে থেকে পড়াশোনা করতে চাও, তাদের জন্য একটা বড় একটা সুযোগ দিচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। তো ইতিমধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ইউজিসি কর্তৃক অনুমোদন পেয়ে গেছে। অর্থাৎ এটা কিন্তু তোমার ঢাকার মধ্যে অবস্থিত এখন একটা সরকারি বিশ্ববিদ্যালয় এবং তোমরা যারা 24-25 সেশনে পরীক্ষা দিবা, তোমরাই হওয়া হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচ। অর্থাৎ এই ব্যাচের পরে তোমাদের কিন্তু একটা বড় সুযোগ থাকবে, তোমাদের টিচার নিয়োগের ক্ষেত্রে তোমাদের কিন্তু প্রাধান্য দেওয়া হবে। যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবা, যখন শিক্ষক নিবন্ধন হবে বা শিক্ষক নিয়োগ দেওয়া হবে, তখন তোমাদের কিন্তু একটা প্রাধান্য থাকবে। তো এদিক দিয়ে কিন্তু তোমাদের প্রথম ব্যাচ যারা আছে অনেকটাই এগিয়ে থাকবা। এবং যারা ঢাকার মধ্যে থাকতে যাচ্ছিলা প্রাইভেট, এই ঢাকার মধ্যে থেকে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, এইগুলো কিন্তু সবাই চায় যে রাজধানীর মধ্যে থাকতে। তো রাজধানীর মধ্যে থাকতে তোমার কিন্তু আরও একটা সুযোগ করে দিচ্ছে, সেটা হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটি। তো যারা ঢাকার মধ্যে থাকতে চাও, একটা টিউশন সুবিধা সব কিছুই কিন্তু একটা ভালো একটা পরিবেশ তোমার কিন্তু পাচ্ছ ঢাকাতে, ঠিক আছে। তো তাদের জন্য কিন্তু একটা বড় একটা সুযোগ। যারা অলরেডি 7 কলেজে আবেদন করছিলা, তাদের নতুন করে আর আবেদন করার প্রয়োজন নাই। তোমাদের হয়তো আগামীকালের মধ্যেই তোমাদের সার্কুলারটা পাবলিশড হয়ে যাবে, এরপরে তোমাদের আবেদন শুরু হয়ে যাবে। তো যারা এখনও আবেদন করো নাই তারা আবেদন করতে পারবা, এবং যারা আবেদন করে ফেলছো অলরেডি তাদের আর আবেদন করতে হবে না, ঠিক আছে। তো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রায় 6,500 মতো সিট রয়েছে এখন পর্যন্ত। তো আবেদনযোগ্যতা যাদের এসএসসি এইচএসসি মিলে 7 রয়েছে তারা আবেদন করতে পারবা। অর্থাৎ পরিবর্তন হবে না, ঠিক আছে। আবেদনযোগ্যতাটা পরিবর্তন হবে না এই বছর। যদি পরিবর্তন হয় সেটা সামনে বছর হইতে পারে। এখানে আবেদন ফিটা কত, যেহেতু অলরেডি 800 টাকা করে তোমাদের ফি নিয়েছে, তো এটা না বাড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো 800 টাকা থাকারই সম্ভাবনা রয়েছে। এবং 23 ব্যাচ তোমরা কিন্তু এখানে সেকেন্ড টাইম দিতে পারবা, কিন্তু তোমাদের জন্য একটু নেগেটিভ মার্কিং থাকবে। তো নেগেটিভ মার্কিংটা 3-এর মতো নেগেটিভ মার্কিং হয়তো থাকতে পারে, এটা সার্কুলার দেওয়ার পরে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো যারা টপ লিস্টে থাকতে চাও, যারা এর মধ্যেই চান্স পাবা, অনেক দল আছে শুধু চান্স হলে হবে, এবং আরেকটা আছে কি যে তোমাদের টপ করতে হবে। তো টপ যদি করতে চাও, ভালো পজিশনে চান্স পেতে চাও, তো তোমাদের প্রিপারেশনটা কিন্তু গোছালো থাকতে হবে। অগোছালো প্রিপারেশন নিয়ে তুমি কিন্তু এখানে টপ করতে পারবে না। কারণ অনেক শিক্ষার্থী আছে যারা এখনও কোথাও চান্স পায় নাই 7 কলেজে, এর আগে কিন্তু সেকেন্ড টাইম ছিল না। কিন্তু এইবার তোমরা কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে এইচএসসি 23 ব্যাচ অর্থাৎ সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবে। তার মানে হিউজ একটা কম্পিটিশন কিন্তু এই বছর হবে। তো এই কম্পিটিশনের মধ্যে থেকে টিকাটা কিন্তু অনেকটাই টাফ হয়ে যাবে। দেখবা যে যেহেতু সবার শেষে পরীক্ষা হচ্ছে, তার মানে কি ওয়েটিং থেকে টানবে না, ওয়েটিং থেকে টানার সম্ভাবনা খুবই কম। তো তোমাকে এই 6,000-এর মধ্যে থাকতে হবে। তার যদি চাও যে ঢাকা কলেজ বা আরও ভালো যে কলেজগুলো আছে তার মধ্যে থাকতে চাই, মেয়ে যারা আসো তারা ইডেন বা বুধনের সাথে থাকতে চাও, ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়তে চাও, শুধু চান্স পেলেই হলো না, একটা ভালো সাবজেক্ট চাও, তার জন্য কিন্তু এখন থেকে ভালো মতো রিভিশন দেওয়াটা জরুরি, ঠিক আছে। তো তোমাদের প্রিপারেশনটা যেন গোছালোভাবে নিতে পারো, একটা রুটিন ওয়াইজ প্রিপারেশন নিতে পারো, তার জন্য কিন্তু আগামীকাল থেকে শুরু হচ্ছে আমাদের 7 কলেজ রিভিশন এক্সাম ব্যাচ। যারা এক্সাম ব্যাচগুলোতে অলরেডি ভর্তি আসো তারা সুন্দর মতো রুটিন ফলো করবা, এবং যারা এখনও এনরোল করো নাই তারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে দ্রুত ভর্তি হয়ে যাও। অর্থাৎ আগামীকাল থেকে তোমরা রুটিন ওয়াইজ একটা প্রিপারেশন নিয়ে শেষ পর্যন্ত পরীক্ষার আগ মুহূর্তে একটা টোটালি সুন্দর একটা রিভিশন দিয়ে পরীক্ষায় বসবা। দেখবা যে পরীক্ষার হলে তোমার জন্য বাকিদেরকে বিট করা তোমার জন্য ইজি হবে। তো এটা যেহেতু একটা কম্পিটিশন, তো কম্পিটিশনে জিততে হলে অবশ্যই তোমার প্রস্তুতি দরকার। প্রস্তুতি ছাড়া তুমি কিন্তু এখানে জয়ী হইতে পারবে না। তো প্রিপারেশন নাও ভালো করে, এবং গোছালো প্রিপারেশন নাও, কোনটা কীভাবে পড়বা সেটা প্ল্যান করো, একটা গাইডের মধ্যে থাকো। যেহেতু অনেকদিন ধরে তোমার পড়াশোনা বাইরে, যদি 23 ব্যাচের কথা বলি তাদের কিন্তু পড়াশোনা বাইরে অনেক দিন থেকে তোমরা অলরেডি আসো, ঠিক আছে। 24 ব্যাচও কিন্তু মাঝখানে প্রায় 4-5 মাস চলে গেছে তোমাদের পড়াশোনা বাইরে আসো। যারা সেকেন্ড টাইম শুরু করছো তারা তো অলরেডি পড়াশোনার মধ্যে আসো, আর যারা শুরু করো নাই তারা কিন্তু এখনও অনেক দূরে, একটা মাঝখানে অনেক গ্যাপ পড়ে গেছে। তো গ্যাপটা ফিল আপ করতে হলে মাঝখানে যে তোমরা 1 মাসের মতো সময় তোমাদের দিবে প্রিপারেশনের জন্য, তো একটা মাস একটু ভালো করে রিভিশনটা তোমাদের দিতে হবে, আগের পড়াগুলা রিকল করতে হবে। তার জন্য কিন্তু একটা, ঠিক আছে, এক্সাম ব্যাচটা তুমি রুটিন অনুযায়ী পড়বা, পড়ে এক্সামগুলো দিবা, এক্সামের যে প্রশ্নগুলো আছে সেগুলো তুমি সলভ করবা। আমাদের ওয়েবসাইট থেকে তুমি এক্সাম দিবা, এক্সামের পাশাপাশি দেখবা যে কোনটা ভুল হচ্ছে সেটা তুমি সলভ শিট দেখতে পারবা, এবং চাইলে এই প্রশ্নটা তুমি ডাউনলোড করবা, পিডিএফ ডাউনলোড করে ওইটা বাসায় বসে আবার প্রিপারেশন নিতে পারবা, ঠিক আছে। বাসায় বসে প্রিপারেশন নিতে পারতেছো তুমি সুন্দর মতো গুছিয়ে, ঠিক আছে, তোমার কোথাও যাইতে হচ্ছে না। আবার তুমি চাইলে প্রশ্নটা প্রিন্ট করতে পারো, প্রিন্ট করে তুমি বাসায় ওএমআর আমাদের দেওয়া থাকবে, তুমি চাইলে ওএমআরে বাসায় বসে ওএমআরটা বাজার থেকে প্রিন্ট দিয়ে আসবা, দিয়ে এসে আমাদের প্রশ্ন দেখে দেখে তুমি বাসায় বসে অফলাইন এক্সাম দিবা, ঠিক আছে, টাইম ওয়াইজ। তাহলে এটাও তোমার কিন্তু অনেক বেশি হেল্প করতেছে। তো ওভারঅল প্রিপারেশন তুমি কিন্তু এখান থেকে নিতে পারবা, ঠিক আছে। তো কীভাবে কী গুছায় নিবা এর টোটাল গাইডলাইন কিন্তু তোমাদের এখানে দেওয়া হবে। লাস্ট একটা মাস যারা টপ পজিশনে চান্স পেতে চাও, সেটি ঠিক আছে, শুধু চান্স না টপ করতে চাও, ভালো কলেজটাতে যেতে চাও, তাদের জন্য কিন্তু
এই কোর্সটা অনেক বেশি হেল্প করবে। ঠিক আছে, তো এটার ফি কিন্তু ডিসকাউন্ট ফি, তোমাদের আগামীকাল পর্যন্ত মাত্র 150 টাকায় তুমি কিন্তু এক্সাম মাস্টার অ্যাক্সেস পেয়ে যাবা। ঠিক আছে, যারা ভর্তি হতে চাও তারা দ্রুত ডিসক্রিপশন বক্স চেক করে আজকের মধ্যেই ভর্তি হয়ে যাও, আগামীকাল থেকে রুটিন ওয়াইজ শুরু করো। ঠিক আছে, তো ভালো থাকো সবাই। সাত কলেজ বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের এই যে প্রশ্নগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফিজ।